এই যে ডিলাক্স গাড়িটা ইঞ্জিনটা আমরা সম্পূর্ণ ফিটিং করেছি। তো দাদা ভাই গাড়ি আমাদের সম্পূর্ণ স্টার্ট হয়ে গেছে। হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল। তো দাদা ভাই আমরা আজকে ট্রেনিংয়ে এসেছি 21 তারিখ। তো এইটা আমাদের দ্বিতীয় ট্রেনিং শুরু হচ্ছে, মানে দ্বিতীয় সপ্তাহে 3 দিন ট্রেনিং হচ্ছে, প্রতিদিন ট্রেনিং হয় নাই। তো আমরা আজকে BS4 এই যে ডিলাক্স নিয়ে ট্রেনিং করবো, আমাদের কম্প্রেসার নিয়ে। ঠিক আছে, কম্প্রেসার কী কারণের জন্য ডাউন হয় বা কম্প্রেসার ডাউন হলে কী কী সমস্যা আসে বা কোন জিনিসটা খারাপ হলে কম্প্রেসার ডাউন হয়, এটার মধ্যে আমরা যেটা ট্রেনিং আসবো। তো আমাদেরকে কম্প্রেসার সর্বপ্রথম আমি গাড়িটা দেখাচ্ছি স্টার্ট করে। তো গাড়ির মধ্যে কোনো সময় স্টার্ট হচ্ছে, এবার কোনো সময় স্টার্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা যখন কম্প্রেসার চেক করছি তো আমাদের হেডটা চেক করবো, মানে হেডটা খুলবো। কম্প্রেসার সম্পূর্ণ পুরো ডাউন আছে। তো আমি সর্বপ্রথম হেডটা খুলছি, তারপর দেখছি আমাদের কম্প্রেসার কী কারণের জন্য প্রবলেম হয়েছে, বা অনেক সময় কী হয় পিস্টন যদি রিং বসে যায় তাহলেও কিন্তু কম্প্রেসার ডাউন হয়ে যায়। তো আমরা আজকে ভালভগুলো চেক করবো এবং আমাদের পিস্টন রিংগুলো আমরা চেক করবো, তাহলে বুঝতে পারা যাবে কম্প্রেসার কী কারণের জন্য ডাউন হয়েছে। তো আমরা সবার প্রথম খুলছি, তারপর আমি দেখাচ্ছি। আমরা হেডটা খুলেছি, আমরা সবার প্রথম চেক করি আমার কম্প্রেসার মানে ডাউন আছে কি ঠিক আছে। তো সবার আমরা রকারলা চেক করবো, দেখো একটা রকার ঢিলা আছে, একটা ফুল টাইট আছে। এই কারণের জন্য আমাদের কিন্তু কম্প্রেসার ডাউন হয়। তো আমি সবার ক্যামটাকে অ্যাডজাস্ট করবো। তো আমাদের অ্যাডজাস্ট মানে প্লে আছে ক্যামটা, আমরা চেক করবো সবার প্রথম টেপিটিগুলো। দেখো এটা ফুল টাইট আছে, এটা ঢিলা আছে, এই জন্য কম্প্রেসার আমাদের প্রবলেম করছে। তো আমি সবার প্রথম এখানে যে প্লাগের যেটা ছিদ্রটা আছে, এটা দেখবো আঙুলে হাত দিয়ে এবং পেট্রোল ঢালবো, দেখবো মূলটা মানে পেট্রোলটা আমাদের টানছে কি থাকছে। তো আমরা তো মানে পেট্রোল দিয়েছি, দেখো পেট্রোলটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে আমাদের ভাল্ব লিকেজ পেয়েছি। আমাদের কিন্তু এটা সম্পূর্ণ ভাল্বটা লেগে কাজ করা যাবে। এটা যদি না কাজ করে কিন্তু এটা কম্প্রেসার সাকসেস হবে না। কিন্তু আমরা টেপিটা ঢিলা করে দিই, কিছুদিন ঠিক থাকবে, কিন্তু আবার অটোমেটিক কিছুদিন পর কম্প্রেসারটা কমে যাবে। তো আমরা সবার প্রথম ভাল্বগুলো খুলছি এবং ভাল্ব গাইড লেভেল চেক করবো, ভাল্ব সবগুলো আমরা চেক করবো। যে লকগুলো আছে লকগুলো খুলেছি এবং যে স্প্রিংগুলো আছে আমরা স্প্রিংগুলো সম্পূর্ণ খুলেছি, ভাল্বগুলো চেক করবো। তো আমরা যখন আমরা গাইড চেক করবো, কীভাবে চেক করবো, প্রথমে সম্পূর্ণ ভাল্ব খুলবো না, হালকা খুলবো এবং এইভাবে আমরা সাইড থেকে প্লেট দেখবো ঢক আছে কি ঢক নাই। যদি ঢক থাকে তাহলে আমাদের গাইড প্রবলেম আছে, এতটুকু নয় মানে আমাদের গাইড লোকে আছে। আমাদের ভাল্বগুলো দেখো খাই নিয়েছে, আমাদের ভাল্বগুলো কিন্তু নতুন লাগাতে হবে, এইগুলো ভাল্বগুলো কিন্তু চলবে না। তো দুটো এটা আমরা দেখে নিচ্ছি। এটা দেখো সাইডে কোনো প্লে নাই এবং এ হোক দেখো এবার আওয়াজ আসছে, মানে ঠিক আছে। এই দুটো নতুন লাগাবো এবং এটা আমরা পালিশ করাবো, লেন থেকে পালিশ করে নিয়ে আসবো, তারপর আমরা ফিটিং করবো। এটা তো কম ছিল, প্লাস আমাদের যে কাস্টমার বললো যে গাড়িটা টান কম আছে। তো আমার যে পিস্টনটা ঠিক আছে, মানে পিস্টনের কোনো অসুবিধা না, আমি দেখলাম পিস্টন ঠিক আছে। আমি ব্লকটা খুলি নেই, তো মোবিল টোবিল কোনো খাই নেই, তো আমি ব্লক কিছু করছি না, কেন আশা করি ব্লকের প্রবলেম হবে নাই, কেন কম্প্রেসার ডাউন আছে। যদি আমাদের ভাল্পে লিকেজ না থাকতো তাহলে কিন্তু আমরা ব্লকটা খুলতাম। তো আমাকে বললো কাস্টমার যে গাড়ির মানে মাইলেজটাও কম আছে, প্লাস গাড়ির টানটাও কম আছে। তো আমি সবার প্রথম ঠিক আছে, তাহলে সবার প্রথম আমরা ক্লাচটা খুলবো এবং ক্লাচ প্লেটটা আমরা চেঞ্জ করবো এবং ক্লাচ কেবলটা এক জায়গায় কাটা আছে, ক্লাচ কেবলটা চেঞ্জ করবো। এবং আমাদের সাউন্ডটা গাড়িটা ভালো ছিল না, চ্যান 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 সাউন্ড এসেছিলো। তো তার জন্য আমরা টাইমিং কিটটা চেঞ্জ করে দেবো, তাহলে কী হবে গাড়ির মাইলেজটাও বাড়িয়ে যাবে, গাড়ির টানটাও বাড়িয়ে যাবে এবং গাড়ির সাউন্ডটাও ঠিক হবে। তো আজকে আমার একটা জিনিস আমাদের কী হয়, যখন আমরা ক্লাচ প্লেট চেঞ্জ করি বা যখন আমরা হাফ ইঞ্জিন করি, তখন কিন্তু আমাদের একটা আমি দেখেছি অনেকেই আমাদের মিস্ত্রিতে ভাই কিন্তু চেঞ্জ করে নাই। আমাদের যেটা ক্যারেং যে পেনিয়ামটা আছে, জিবিটি পেনিয়াম, যেটা ক্যারেঙের ক্যারেঙের সঙ্গে হাউজিংটা ঘুরেছে, ওই পেনিয়ামটা কিন্তু মানে চেঞ্জ করা অবশ্যই দরকার। তাহলে কী হবে গাড়ির সাউন্ড ভালো থাকবে এবং কাস্টমার যখন গাড়িটা আমি কাস্টমার গাড়িটা দিব এবং কাস্টমার যখন গাড়িটা চালান দেখবে তখন গাড়ি চালাতে ভালো লাগবে। তো ওইটাতে কী হয়, অনেক সময় দেখেছি অনেক আমাদের দাদাভাই কাজ করে কিন্তু ঠিকঠাক ওইটার জন্য একটু অসুবিধা হয়ে যায়, বা হয়তো একটু খরচার জন্য এমন কোনো দাম নেই, 300 টাকা দাম আছে। আমি বলতে চাইবো যে ওই জিনিসটা চেঞ্জ করে দিলে খুব ভালো হয়, এমন কোনো খরচা হবে না, 300 টাকা দাম আছে। লাগান দিলে কী হবে আমাদের গাড়ির মানে সাউন্ডটা ভালো হবে, চালার সময় স্মুথ, যেমন নতুন গাড়ি চালাতে লাগে সেরকম সাউন্ড আসবে। তো আমরা ওইটা চেঞ্জ করার চেষ্টা করবো। তো আমি ক্লাচটা খুলছি, আমরা ক্লাচটা সম্পূর্ণভাবে খুলেছি। তো আমাদের ক্লাচ হাউজিংটা আছে, হাউজিংটা সাইড প্লে নাই, মানে হাউজিংটা আমাদের ঠিক আছে, এটা লেদে কিছু কাজ করবার দরকার নাই। আমার যে ক্লাচ প্লেটটা চেঞ্জ করে দেবো, আমার যে প্রেসার প্লেটটা আছে, এই যে প্রেসার প্লেটটা এগুলো আমাদের ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করবো নাই। এবং ক্লাচ সেন্টার ক্লাচ হাফ যেটা আছে এটা আমাদের ঠিক আছে, ক্লাচ প্লেটটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ এটা পরিষ্কার করে দেবো, তারপর আমরা ক্লাচ প্লেট সম্পূর্ণভাবে ফিটিং করে দেবো সব সামান লাগানোর পর। যে পেনিয়ামটার কথা বলছিলাম, দেখো এটা হচ্ছে ক্যারেং পেনিয়াম, এবার কেউ বলে জিবিটি পেনিয়াম, ঠিক আছে। এটা আমরা পেনিয়ামটা চেঞ্জ করবো, এটা আমাদের প্রায় অনেকেই চেঞ্জ করে না, ইঞ্জিন করার পরেও এটা বাদ দিয়ে দিই, কিন্তু এমন করে দাম না, এটা 300 টাকা দাম আছে, কিন্তু এটার জন্য গাড়ির সাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং গাড়িটা চালাতে ভালো লাগে। তো আমরা এটা এই জায়গাতে থাকে, ঠিক আছে, এই জায়গায় থাকে ক্যারেঙের যেটা ক্যারেঙের রডটা আছে, যেটা আমাদের ক্যারেং ওয়েটিং থাকে, তার ভিতরে এটা লাগানো থাকে, ঠিক আছে, এভাবে লাগানো থাকে। তো এটা আমরা চেঞ্জ করে দেবো, তাহলে গাড়ির সাউন্ডটা ভালো হবে। তো দাদা ভাই আমাদের এই যে ডিলাক্স গাড়িটা ইঞ্জিনটা আমরা সম্পূর্ণ ফিটিং করেছি, এবার আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি। তো দাদা ভাই গাড়ি আমাদের সম্পূর্ণ স্টার্ট হয়ে গেছে এবং আমাদের সব কিছু আমরা ফিটিং করে আমরা সম্পূর্ণ স্টার্ট দিলাম গাড়িটা। তো আমাদের হেডের আমরা কাজ করালাম।
গাড়ির যে কাস্টমার ছিল বললো যে আমাদের ব্লকটা চেঞ্জ করতে যেহেতু যখন খোলা হয়েছে সব কিছু করছো, আমরা ব্লকটা নতুন লাগা নিয়েছি এবং লেট থেকে সম্পূর্ণ হেডের কাজ আমাদের হয়ে গেছে। করে আসার পর আমাদের ক্লাস সাইডও ক্লাস পেনিয়াম মানে জেবিডি পিনিয়ান প্লাস ক্লাস প্লেট এবং টাইমিং চেন কিট আমরা সম্পূর্ণ ফিটিং করেছি এবং আমরা হালকা টেপি ঢিলা রেখেছি। এই জন্য একটা টিক 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 সাউন্ড আসছে। তো এটা আমরা মোটামুটি 4-500 চলার পর কাস্টমারকে দাদাকে বলবো যে আসবে রেপিডলি অ্যাডজাস্ট করে দেবো। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।